आईफोन जीतने के लिए तैयार हो जाओ। सोनिक देखो आईफोन जीतो कॉन्टेस्ट सोमवार से शुक्रवार सुबह 10 बजे से 12 बजे तक सोनिक पर। Watch full episodes on Jio Hotstar. স্যার এটা জলেতে বীজ নাকি বীজে জল কিছু বুঝতে পারছি না। ও আমার শুকনো বাবুরে দেবী সমুদ্র নিজের মধ্যে অনেক কিছু লুকিয়ে রেখেছে, তাই জন্য আমার মতন কত সায়েন্টিস্ট আজও নতুন নতুন খোঁজ করে। হ্যাঁ উফ, চুপ করো তোমরা সব, না হলে কেউ না কেউ আমাদের সন্দেহ করবে। শীঘ্রই সবাই সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও। আরে অক্টো জ্যাকসন কোথায় চলে গেল? অক্টো জ্যাকসন! আমি তো আগেই বলেছিলাম ওকে সাথে নিয়ে এসো না। ও আবার প্যারেডের দলে যোগ দেয়নি তো? শীঘ্রই চলো। মহারাজার দরবারের সবাই সাবধান! সমুদ্রের রাজা মহারাজা অক্টোজার সভায় আসছেন। সেনাপতি, রানী কোথায় আছে? মহারাজের রাজ দরবারে সবাই সাবধান! সমুদ্রের রানী সভায় আসছেন এক নতুন অবতারের রূপে। তোমার মাথাতেও এসব উল্টো পাল্টা চলতে থাকে। পেইন্টার কোথায়? বলেন রানীমা। পেইন্টার, এ কি কালার লাগিয়েছো? দেখে যাবেন না রানীমা, আমি করে ঠিক করে দিচ্ছি। অক্টোপা, একে অক্টোসারাসের সামনে ফেলে দাও। না রানীমা, অক্টোসারাসের সামনে আমাকে একদম ফেলবেন না। না রানীমা, প্লিজ রানীমা, রানীমা। অক্টোসারাস তো পেন্টারকে ছাড়বেন না। ওনার কাছে আজ পর্যন্ত যেই গেছে কেউ আর ফিরে আসেনি, বেচারা। প্যারেড শুরু করা হোক। স্টার্ট প্যারেড। প্যারেড বন্ধ করো। অক্টোপা, এই হচ্ছে তোমার সেনার ট্রেনিং? ঠিক করে দাঁড়াতেও পারে না। তোমাদের লিডারকে সামনে এসো।
এটা তো প্যারেডের পুরনো স্টাইল ছিল। আরে কেউ মিউজিক তো অন করো, একটু পায়ের সাথে পাও তো মেলাও। মোটু শান্ত হয়ে ঠিক করে দাঁড়াও। কেন ওপরে যাওয়ার ব্যবস্থা করছো তুমি? চিংগাম স্যার, যদি এদের মতন দেখাতে চান নিজেকে তো আপনিও ডান্স করুন। ও কি, ও প্যারেডের পুরো স্টাইলই বদলে দিল। পরে ওকে আমার কাছে পাঠিও, আমিও ডান্স শিখবো। ভেরি গুড, ভেরি গুড। আমি খুব খুশি হয়েছি। কিন্তু তোমরা সব কে? আগে তো কখনো এখানে দেখিনি। দেখবেন কি করে রানীমা, আমরা সবাই আজকেই তো এখানে এসেছি। আমার নাম মোটু, এ হলো আমার বন্ধু পাতলু, ও ডক্টর ঝটকা, ও ঘসিটারাম, আর লাস্ট বাট নট দ্য লিস্ট মানে চিংগাম স্যার। তাই বুঝি? মোটু বলে দাও, সবাইকে সব বলে দাও। এমনিতেও আর বেশি কিছু বেঁচে নেই বলার মতন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ পাতলু। তোমরা নিজেদের মধ্যে ফিসফিস করে কি বলছো? রানীমা, আসল কথাটা হচ্ছে যে আমাদের এক বন্ধু আছে সোনালি, অক্টোওয়ার্ল্ডের রাজা। ওর পরিবার আর ওর লোকজনদের বন্দি করে রেখেছে। আমরা সবাই এখানে সোনালির পরিবারকে মুক্তি দেবার জন্য এসেছি। রানীমা, মোটুর কথার মানেটা হচ্ছে যে আমরা কিছু মানুষদের সোনালি ও তার পরিবারকে বন্দি করবার কথা বলতে শুনেছিলাম। তাই আমরা ভাবলাম যে আমরা একবার গিয়ে দেখে আসলে হয় না যে ওর পরিবার আছে কোথায়। ব্যাস, আর কোনো ব্যাপার নেই। আরে সোজা সুজি রানীমাকে এই কথাটা কেন বলছো না যে আমরা সবাই এখানে মানুষ? রানীমা, এই দেখুন। দেখলেন রানীমা, এবার তো আপনি বিশ্বাস করলেন না যে আমরা সবাই মানুষ। মোটু, তুমি এটা কি করলে? মোটু, তুমি বলতে থাকো। রানীমা, বলবো আর কি। দেখুন, আপনি রাজামশাইকে বলে দিন যে সোনালির পরিবারকে উনি যাতে ছেড়ে দেন। তারপর আমরা এখান থেকে জল খাবার খেয়ে চলে যাব। সিম্পল। আপনারা শুধু জল খাবার খেয়ে কেন যাবেন? খাবার খেয়ে যান। হাজার হোক, আপনারা তো আমাদের বিশেষ অতিথি। জয় হো! থ্যাংক ইউ রানীমা। সত্যি কথা বলতে আমার পেটে তো কখন থেকে ইঁদুর দৌড়াচ্ছিল। পাতলু, চলো, চলুন 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 রানীমা, খুব খিদে পেয়েছে, চলুন। মোটু তোমার ছটপটানি আমাকে কোনো বড় সমস্যার জন্য সজাগ হতে বলছে। কিরকম রাজা? রাজার সুরক্ষায় কোনো সিপাই পর্যন্ত নেই। কিন্তু চিংগাম স্যার, এটা তো একটা ভালো কথা ভাই। কেউ আসার আগে ঢুকে পড়ো। পাতলু আমার ভাই। পাতলু, আমি যা শুনতে পাচ্ছি তুমিও কি তাই শুনতে পাচ্ছ? আরে কি শুনতে পাচ্ছ মোটু? আমি বলেছিলাম না যে কোনো আওয়াজ আসছে। মোটু, কিন্তু এটা তো বলনি যে কানে শার্কের আওয়াজ আসছিল। পালাও! এরকম শার্কের হাত থেকে পালানোর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। পালাও! মামনি, আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি এরকম কারেন্ট কখনো খাইনি। ওরে বাবা! ওরে বাবা! আরে, এই তো পেছনে চলে গেল। পালাও! পালাও!
sea. Stop in the name of water. Stop. Stop. চিঙ্গাম স্যার, মনে হচ্ছে আপনার গলি এখানে কাজ করবে না। ওই, চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। ফলো মি। মোটু, ওই দেখো অক্টো জ্যাকসন। আমাদের লুকিয়ে ওকে ওখান থেকে নিয়ে আসতে হবে। অক্টো, অক্টো উঠে পড়ো, আমাদের এখান থেকে বেরোতে হবে। অক্টো উঠে পড়ো, উঠে পড়ো। মোটু, তুমি এসে গেছো। এখানে আমার একলা ডান্স করতে একদম ভালো লাগে না। মোটু পাতলু, তোমরা দুজনের সঙ্গে থাকলে ডান্স করতে খুব ভালো লাগে। অক্টো, আমরা তোমাকে এখানে বাঁচাতে এসেছিলাম, আর তুমি এত জোরে চিল্লিয়ে সব বিগড়ে দিলে। রাজা আঙ্কেল, রাজা আঙ্কেল, ক্ষমা করে দাও, আমি তোমাকে জাগিয়ে কোনো দিয়েছি। ব্যাপার না। তোমরা সবাই অক্টো জ্যাকসনকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। তোমরা সবাই ভালো বন্ধু। তোমরা যাই করছো না কেন একদম ঠিক করছো। তোমরা ভালো লোক। আমি তোমাদের শুধু এটুকু সাহায্য করতে পারি যে তোমরা অক্টো জ্যাকসনকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। রাজা মশাই, সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমরা সবাই এখানে সোনালীর পরিবারকে মুক্ত করবার জন্য এসেছিলাম। আমরা সোনালীকে কথা দিয়েছি, আর মোটু পাতলু কথা দিয়ে কথা রাখে। হ্যাঁ, তোমার বন্ধুত্বকে আমি স্যালুট করছি। যদি তোমার গোল্ড ফিশদের খুঁজতে হয় তো। রাজা মশাই, আপনি কিছু বলছিলেন? উঠুন, গোল্ড ফিশদের খুঁজতে হবে তো। তোমাদের সবাইকে সায়েন্টিস্টের রিসার্চ সেন্টারে যেতে হবে। রাজা মশাই, উঠুন, উঠুন। ওই সমস্ত গোল্ড ফিশদের বন্দি করে রেখেছে। থ্যাংক ইউ রাজা মশাই। আমরা আসছি তাহলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার কি আছে? চলো। এত রাতে সমুদ্রে কিছু খুঁজে পাওয়াটা খুবই মুশকিলের ভাই। আমরা তো রাজা মশাইয়ের থেকে সায়েন্টিস্টের ঠিকানার ব্যাপারে কিছু জিজ্ঞেসই করিনি ভাইটি। ডক্টর ছটকা ঠিক বলেছেন, রাতে আমরা হারিয়ে যেতে পারি। এখন কোথাও লুকিয়ে পড়ি, সকাল হতে খুঁজবো। মোটু, ওঠো ওঠো, দেখো। আরে কি পাতলু, এখন তো মুরগিও ডাকেনি, আর তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে দিলে। আর একটু ঘুমোতে দাও, ততক্ষণ তুমি চা বানিয়ে ফেলো। আরে মোটু, এখানে কোনো মুরগি ডাকবে না, কারণ আমরা ফুরফুরি নগরে নেই, অক্টোপাস ওয়ার্ল্ডে আছি। এটা কি? হ্যালো, তুমি কি জানো এটা কি? তোমরা এটার ব্যাপারে জানো না? এর আওয়াজে সমুদ্রের সমস্ত প্রাণী সকালে জাগে। নতুন এসেছো নাকি? পাতলু, শুনে তুমি? ওই দেখো সি মোরগ, এখানে সব কিছু আছে পাতলু। এতগুলো ওয়েলস একই ডাইরেকশনে কোথায় যাচ্ছে? এই মাত্র আমি দেখলাম একটা ওয়েলকে গোল্ড ফিশদের মুখে করে নিয়ে যাচ্ছে। শীঘ্রই শীঘ্রই সবাই ওটার পেছনে চলো। পাতলু, ওই ওয়েলস গুলো তো জানতেই পারলো না যে আমরা ওদের পিছু করছি। মামনি, না ওয়েলগুলো বুঝতে পারলো যে আমরা ওদের পিছু করছি, আর না আমরা বুঝতে পারলাম যে ওয়েল আমাদের পেছনেও আছে। হিসাব এবার বরাবর হয়ে গেল।
পড়বো আর খেজুর গাছে আটকাবো। চিংগাম স্যার আবার খেজুর? আরে বারবার খাবারের কথা মনে করিয়ে দিও না, খিদে পেয়ে যায়। মোটু পাতলু, তোমরা এসে গেছো? আমি তো এখান থেকে বেরোনোর আশায় ছেড়ে দিয়েছিলাম। এই দেখো আমার পরিবার, আমরা একসাথেই আছি। বাহ সোনালি, আমি খুব খুশি যে তুমি তোমার পরিবারকে ফেরত পেয়ে গেছো। তোমরা আমার পরিবারকে মুক্ত করবে তো? সোনালি, তুমি সাহস হারিও না। হ্যাঁ সোনালি, আমরা সবাই মিলে তোমার পরিবারকে নিশ্চয়ই মুক্তি পাওয়াবো। রানীমা, আজ আপনার বহু বছরের স্বপ্ন পূর্ণ হয়ে যাবে। অপেক্ষার দিন শেষ হয়েছে। আপনি গোল্ডেন কালারের হওয়ার জন্য তৈরি হয়ে যান। সায়েন্টিস্ট, এবার আমি আর অপেক্ষা করতে পারছি না। যা করার তাড়াতাড়ি করো, বুঝলে? রানীমা, যেটার আমি অপেক্ষা করছিলাম শেষমেশ সেই সময়টা এসেই গেল। আমাদের রং, আমাদের রং উড়ে যাচ্ছে। এমনটা করো না, দাঁড়িয়ে যাও, এমনটা করো না। কিছু করো মোটু পাতলু। আমি তো সত্যি গোল্ডেন হয়ে গেলাম। আজকে তুমি যা ইচ্ছে চেয়ে নাও সায়েন্টিস্ট, যা ইচ্ছে চেয়ে নাও। ধন্যবাদ রানীমা। মোটু পাতলু, আমাদের বাঁচাও, আমাদের রঙই তো আমাদের পরিচয়। না, আমি তোমাদের সাথে এমনটা হতে দেব না। দাঁড়িয়ে যাও, দাঁড়াও। এরা এখানে কি করে পৌঁছে গেল? সবাইকে তাড়াতাড়ি বাইরে বার করো আর আমার কাছে নিয়ে এসো। যখন এসেই গেছো তখন আমার জাদুর খেলা, আমার আবিষ্কার তো দেখে যাও। আজ থেকে 7 সমুদ্র জুড়ে আমি একলাই গোল্ডেন অক্টোপাস থাকবো। না কেউ আগে হয়েছে আর না কেউ হবে। আমার প্রিয় রানী, তুমি এমনটা কেন করছো? তুমি একলাই কতগুলো নিরীহ গোল্ড ফিশদের থেকে তাদের রং কেড়ে নিয়েছো। কেন করব না? হ্যাঁ, কেন করব না? তখন এরা আমার বাচ্চার কথা ভেবেছিল যে আজকে আমি এদের কথা ভাববো। আপনি ভুলে গিয়ে থাকতে পারেন রাজা মশাই, কিন্তু আমি আজও মনে রেখেছি যে এই সোনালী মাছের দল কিভাবে আমার নিরীহ বাচ্চাকে চুরি করে নিয়ে যাবার সাহস দেখিয়েছিল। আপনার ছেলেকে গোল্ড ফিশ উঠে নিয়ে গেছিল। হ্যাঁ, আজ থেকে কিছু বছর আগে আমার ছোট্ট সোনাকে খেলার সময় এই সোনালী মাছের একটা দল চুরি করে নিয়ে গিয়েছিল। গোল্ড ফিশের একটা দল নিয়ে গেছিল, এই কথাটা তো কোথাও শুনেছি মনে হচ্ছে। আমি রানীমাকে বলে দেবো যে গোল্ডফিশের একটা দল এলো আর তোমাদের সবাইকে নিজেদের সাথে নিয়ে গেল, আর ঘটনা ওখানেই শেষ। মনে পড়েছে, রানীমা এই কথাটা কোথাও আপনাকে সেনাপতি অক্টোপাস বলেনি তো? হ্যাঁ হ্যাঁ, ওই আমাকে বলেছিল, কিন্তু এই কথাটা তুমি কি করে জানলে? রানীমা, আপনি কোনো ভুল ধারণার শিকার হয়েছেন। এরকমই কথা সেনাপতি আমাদেরও বলেছিল। তাই জন্য আমি বাজি রেখে বলতে পারি যে আপনার ছেলে উধা হবার পেছনে ওরই হাত ছিল, আর বদনাম বেচারা এই গোল্ড ফিশদের ওপরে চলে এলো। সেনাপতি আমাদের বিশ্বস্ত। তোমরা সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য এই গল্পটা বলছো। শেষ করে দাও এদের সবাইকে। আপনি আমার বন্ধুদের সঙ্গে এমন করতে পারেন না। যখন বড়রা কথা বলে তখন বাচ্চারা কথা বলে না। সরো এখান থেকে। হ্যাঁ, এই কি? 1 মিনিট,
তোমার গলায় এই চিহ্নটা কিসের? এটা তো আমার গলায় ছোটবেলা থেকেই আছে। এটা তো আমাদের পারিবারিক চিহ্ন। তার মানে তুমি আমার সেই ছোট্ট অক্টো। আমার সোনা, আমার সোনা। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.